ফলন ভালো হলেও বাজারে ধানের সঠিক দাম পাচ্ছেন না কুমিল্লা কৃষকরা। বাধ্য হয়ে নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি করতে হচ্ছে কষ্টের ফসল। এই মুহূর্তে সদর দক্ষিণে চৌরার ধানের আড়তে আছেন সহকর্মী মাসুদ আলম। বিস্তারিত জানবো তার কাছে। মাসুদ, মন প্রতি কত টাকা দরে ধান বিক্রি হচ্ছে এবং চাষিরা কি বলছেন এ বিষয়ে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। মিতু, কুমিল্লার চাষিরা যখন আসলে তাদের মাঠ থেকে সোনালী ফসল গড়ে তুলছেন, ঠিক তখন কিন্তু যারা খরিদ্দার এবং যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু গ্রামে গ্রামে গিয়ে কিন্তু ধান সংগ্রহ করছেন যারা চাষি এবং কৃষক রয়েছেন তাদের কাছ থেকে। তবে যারা চাষি এবং কৃষক রয়েছেন তারা বলছেন যে তারা সরকার যে নির্ধারিত মূল্য 1280 টাকায় ধান বিক্রির কথা, কেনাবেচা কথা কিন্তু সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। আমি যেখানে রয়েছি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌরা বাজারে, এখানে বেশ কয়েকজন আড়তদার রয়েছেন যারা কিন্তু ধান সংগ্রহ করেন এখান থেকে বিভিন্ন কৃষক এবং চাষিদের কাছ থেকে। তারা কিন্তু সংগ্রহ করছেন 900 টাকা থেকে 1000 টাকার মধ্যেই এই চিকন এবং মোটা জাতের যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো সংগ্রহ করছেন। এখান থেকে ধান সংগ্রহ করা এই আড়তদাররা কিন্তু আবার ঢাকা এবং জেলার বাইরে বিভিন্ন জেলাতেও কিন্তু তারা বিক্রি করছেন। সেই সঙ্গে আমি বলে রাখি যে এখানকার যারা এই কুমিল্লার কৃষক রয়েছেন তারা বলছেন যে সরকার নির্ধারিত যে দামে তারা চাচ্ছেন, কিন্তু তারা আসলে বাধ্য হচ্ছেন। কারণ হচ্ছে কি, তারা এই সময়টায় ধান বিক্রি না করে যদি মাসখানেক পরে বিক্রি করেন তাহলে কিন্তু তারা সরকারের সেই নির্ধারিত মূল্য না পেলেও কিন্তু কাছাকাছি একটা দাম পাওয়ার প্রত্যাশা করছেন। তবে তারা এখন যে শ্রমিকের যে মজুরির মূল্য, সে সঙ্গে বিভিন্ন দেনা করে যে যারা চাষাবাদ করেছেন সেই টাকা পরিশোধ করতে গিয়ে কিন্তু তারা আর্থিক সংকটে পড়ছেন। এতে করে তারা কিন্তু এই সময়টায় কিন্তু ধান বিক্রি করছেন এবং যারা খরিদ্দার রয়েছেন এবং আড়তদার রয়েছেন সেই সুযোগটা কিন্তু কাজে লাগাচ্ছেন। যারা ব্যবসায়ী রয়েছেন আড়তদার এবং খরিদ্দাররা, তারা এই 850 টাকা, 920 টাকা থেকে শুরু করে এবং 970 টাকার মধ্যে কিন্তু বিক্রি করছেন। এরাই কিন্তু এই ধানগুলো গুদামজাত করে পরবর্তীতে সরকার যে নির্ধারিত মূল্য 1280 টাকায় সেই মূল্যেই কিন্তু বিক্রি করবেন। এতে করে কিন্তু কৃষকরা তারা কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তো মিতু, এই ছিল কুমিল্লা থেকে। ধানের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন মাসুদ আলম।